যৌন জীবনে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পুরুষদের কাছে একটা অবহেলিত বিষয় নিয়ে আজকের ভিডিও। সেটি হচ্ছে মেয়েদের অর্গাজম। আমরা আসলে এই মেয়েদের অর্গাজম সম্পর্কে বিভিন্ন রকম ভুল এবং ভ্রান্ত ধারণার ভেতরে থাকবার কারণে কিন্তু আমাদের স্ত্রীর সঙ্গে পুরুষদের যে সম্পর্ক, স্বামী স্ত্রীর এই সম্পর্কে কিন্তু একটা ফাটল দেখা দেয়। এবং আমাদের এই অর্গাজমের সঠিক জ্ঞান না থাকবার কারণে কিভাবে অর্গাজম ঘটাতে হবে সেটা জানা না থাকবার কারণে কিন্তু আমরা সহবাসের চরম সুখটা থেকে বঞ্চিত হই। আসলে মেয়েদের ক্ষেত্রে এই অর্গাজমটা কি কি মেকানিজমে হয় এটার বিষয়ে যদি কিছুটা জ্ঞান আপনার ভেতরে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে এই বিষয়ে যত্নশীল হতে পারবেন এবং আপনার স্ত্রীর কাছে কিন্তু আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। আসলে এই অর্গাজমটা কিভাবে হয় বা এটা কি জিনিস, এটা সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে তিনটি বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। প্রথম বিষয় হচ্ছে এই অর্গাজমটা আমাদের সহবাসের সময় একটা যে চরম সুখের অনুভূতি হয় পুরুষদের ক্ষেত্রে বীর্যপাতের সময়ে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা একই সহবাসের সময় একাধিকবার হতে পারে। যখন তার মস্তিষ্ক থেকে খুবই পাওয়ারফুল এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ দুই তিনটি কেমিক্যাল আসে, যার ভেতরে একটি হচ্ছে এন্ডরফিন, একটি সেরোটোনিন এবং আরেকটি হচ্ছে অক্সিটোসিন এবং নরএড্রেনালিন। এই যে রসগুলো আসে এগুলোর ভেতরে আসলে এত পরিমাণে শক্তি লুকিয়ে থাকে, যেটা মেয়েদের ভেতরে একটা লাভা বিস্ফোরণ হলে যেমন একটা অনুভূতি বা এমন একটা শক্তির নির্যাস বের হয়, ঠিক একইভাবে কিন্তু বিভিন্ন গবেষণাতে মেয়েরা তাদের অর্গাজমকে এই লাভার বিস্ফোরণের সঙ্গে তুলনা করেছে। অর্থাৎ সহবাসের যখন চরম ক্লাইম্যাক্সে পৌঁছানো হয় তখন তাদের ব্রেন থেকে এই রসগুলো নিঃসৃত হওয়ার ফলে তারা একটা চরম সুখের অনুভূতি হয়। এবং এটার কিন্তু একটা শারীরিক বহিঃপ্রকাশও হয়, যেটা হচ্ছে তার যোনিপথের চারপাশে যারা খুব ফর্সা বর্ণের হয়ে থাকে তাদের ক্ষেত্রে জিনিসগুলো বেশি বোঝা যায়, যে সেখানে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, জায়গাটা অনেকটা লালচে হয়ে যায় এবং তাদের যে পেলভিক ডায়াফ্রাম আছে অর্থাৎ যোনিপথের আশপাশের যে মাংসপেশিগুলো আছে সেগুলোতে একটা ছন্দের সঙ্গে সংকোচন প্রসারণ হতে থাকে। এবং একই সঙ্গে কিন্তু তাদের যে ভেতরে একটা অনুভূতির চরম মুহূর্ত আছে সেই মুহূর্তটাতে তারা পৌঁছে যায়, যার ফলে ভেতরে একটা সুখ, আনন্দ এবং অন্যরকম ভালো লাগার অনুভূতি তৈরি হয়। তো এটার বিষয়ে আমরা যদি বাহির থেকে বুঝতে চাই তাহলে কিন্তু কখনোই কোনো লক্ষণ দেখে 100% শিওর বলা যায় না যে একটা মেয়ের ভেতরে অর্গাজমের ঘটনাটি ঘটেছে, যতক্ষণ না পর্যন্ত সেই মেয়ে নিজে মুখ দিয়ে স্বীকার না করে যে হ্যাঁ সে অর্গাজমের অনুভূতি পেয়েছে। অর্থাৎ আমি বাহির থেকে কোনো রকম যোনিপথের সংকোচন প্রসারণ বা কোনো রকম রক্ত সঞ্চালনের কম বেশি দেখে কখনো নিশ্চিত হতে পারবো না যে তার ভেতরে অর্গাজম ঘটেছে, যতক্ষণ না পর্যন্ত সেই মহিলা নিজে স্বীকার না করছে। তো এই কারণে যে কোনো সহবাসের পরবর্তীতে তার স্ত্রীর কাছ থেকে সে অর্গাজমের সুখ পেয়েছে কিনা এই বিষয়টা জানা কিন্তু খুবই জরুরি। এবং কি জাতীয় ফোরপ্লে এবং কি জাতীয় সহবাসের পজিশনে আপনার স্ত্রী অর্গাজমের সুখটা বেশি ঘন ঘন অনুভব করছে এটা কিন্তু জানা একজন স্বামী হিসেবে আপনার ভেতরে একটা দায়িত্ব। এই জায়গাতে আমরা অনেক সময় অবহেলা করি, অনেক সময় সংকোচ বোধ করি, প্রশ্ন করতে চাই না এবং খোলামেলা আলোচনা করতে চাই না, যার ফলে কিন্তু আমাদের সহবাসের অনেক সুখ হারিয়ে যায়। তো এতক্ষণ আমরা জানলাম যে অর্গাজম জিনিসটা আসলে কি। এখন আমরা জানবো কি কারণে এটা উপকারী এবং এটা হওয়াটা কেন জরুরি। আসলে এর শারীরিক, মানসিক এবং সম্পর্কের উপকারিতা তৈরি করবার মতো তিন রকম গুণাবলী কিন্তু এখানে রয়েছে। বিশেষ করে শারীরিক বিষয়ে যদি আমরা দেখি, অর্গাজম যদি কারো ভেতরে ঘন ঘন হয় সেক্ষেত্রে কিন্তু তার ভেতরে মানসিক চাপ কমে, মনের ভেতরে একটা প্রশান্তি থাকে, শরীরের ভেতরে কর্টিসল নামক যে খারাপ রস আছে এই রসটা কিন্তু তখন মেয়েদের শরীরে নিয়ন্ত্রণে থাকে এবং যার ফলপ্রসূতে কিন্তু যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে সেই উচ্চ রক্তচাপ কিন্তু নিয়ন্ত্রণে থাকতে পারে এবং তার ঘুমে যে একটা প্রশান্তি এবং ঘুম ভালো হবার পরে যে একটা শরীরে এনার্জি ফিরে পাওয়া, এই বিষয়গুলো কিন্তু অর্গাজম ঘন ঘন হলে তাদের ভেতরে বেশি লক্ষ্য করা যায়। এখন আসুন আমরা মানসিক বিষয় নিয়ে যদি চিন্তা করি, তাহলে এই অর্গাজমটা যদি কারো ভেতরে ঘন ঘন হয় এবং প্রতি সহবাসে যদি কেউ অর্গাজম অ্যাচিভ করতে সক্ষম হয় সেক্ষেত্রে কিন্তু স্বামী এবং স্ত্রীর ভেতরে সম্পর্কের গভীরতা বাড়ে এবং একই সঙ্গে কিন্তু দাম্পত্য জীবনে যে কলহ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে এই সম্ভাবনাগুলো কিন্তু
কমে আসে। এবং সম্পর্কের গভীরতার কথা যদি আমি বলি, যে সকল স্বামী স্ত্রীর ভেতরে ঘন ঘন অর্গাজম দেখা গেছে, বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে তাদের ভেতরে কিন্তু দাম্পত্য কলহের কারণে ডিভোর্স হবার সম্ভাবনাটা অনেকাংশেই কমে আসে। তো বুঝতেই পারছেন যে এই একটা সিম্পল জিনিস যেটাকে আমরা অবহেলা করি, সেটা কিন্তু একটা জঘন্য জিনিস ডিভোর্স হওয়ার হারকেও কমিয়ে আনতে পারে। তো এখন আসুন আমরা আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে একজন মহিলাকে, একজন স্ত্রীকে আপনি কিভাবে তার অর্গাজমের চরম সুখের অনুভূতি দিতে পারবেন। এখানে আমরা 5টি উপায় নিয়ে কথা বলবো, যার প্রত্যেকটি উপায়ই কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রথম উপায়টি হচ্ছে একজন স্ত্রীকে তার মানসিকভাবে সাপোর্ট দেওয়া, অর্থাৎ তাকে খুব নিরাপদ অনুভব করা। সে যে আপনার সঙ্গে শারীরিক সম্পর্কে আসলে কোনো রকম হ্যারাস হবে না, কোনো রকম ভাবে ছোট হবে না, তাকে যে আপনি পরিপূর্ণরূপে রিল্যাক্স অনুভূতি অনুভব করাতে পারবেন, এই বিশ্বাসটি তার ভেতরে আপনাকে তৈরি করতে হবে। এবং এই বিশ্বাসটি তৈরি করানোর জন্যই দ্বিতীয় ধাপটি, সেটা হচ্ছে খুবই ধীরে সুস্থে সহবাসের দিকে অগ্রসর হওয়া। অর্থাৎ আপনি ফোরপ্লেতে যত বেশি সময় দিবেন, সে কিন্তু আপনার প্রতি ততটাই আকৃষ্ট হবে। এবং এই ফোরপ্লেকে আমরা অনেক সময় গুরুত্ব দিতে চাই না। তো ফোরপ্লের ভেতরে যে বিভিন্ন রকম স্টেপ আছে, তার ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপটি মনে রাখবেন, আপনার চামড়ার সঙ্গে আপনার স্ত্রীর চামড়ার স্পর্শ হওয়ানো। এবং এই স্পর্শটা যেন সঠিক পদ্ধতিতে হয়, তার জন্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের 3 নম্বর পয়েন্ট। সেটা হচ্ছে শরীরের ভেতরে সবচেয়ে বেশি উত্তেজনা অনুভব করে এমন জায়গাতে সবচেয়ে বেশি সময় দেয়া। এটা আমাদের শরীরের গঠন বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম, এবং আমাদের মস্তিষ্কের অনুভূতিগুলো শরীরের বিভিন্ন পার্ট থেকে বিভিন্ন জনের ক্ষেত্রে একটা কমপ্লেক্স স্নায়ুর মাধ্যমে ব্রেনে গিয়ে পৌঁছায়। এর কারণে এটার কোনো নির্দিষ্ট নিয়ম কারো জন্যে বলে দেয়া কঠিন। কারো জন্যে যদি স্তনের স্পর্শ খুবই আরামদায়ক এবং আনন্দের হয়, অন্য কারো ক্ষেত্রে কিন্তু এটা ক্লাইটোরিসে বেশি অনুভূত হতে পারে। এজন্যে খোলামেলা আলোচনার মাধ্যমে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার স্ত্রী তার কোন স্থানে স্পর্শ করা, আলিঙ্গন করা অথবা চুম্বন করাটা বেশি পছন্দ করে। যদি এই আলোচনাতে আপনি ব্যর্থ হন, তাহলে কিন্তু যে কোনো মেয়েকে আপনি অর্গাজমে পৌঁছাতে ব্যর্থ হবেন। আমাদের চতুর্থ পয়েন্টটি সবচেয়ে বেশি অবহেলিত পয়েন্ট, সেটি হচ্ছে ধৈর্যশীল হওয়া। অর্থাৎ আমরা যদি একই জায়গাতে বারবার সময় না দিই, বারবার চেষ্টা না করি, যদি ব্যর্থ হবার পরও আমরা বারবার নতুন কোনো পদ্ধতি অ্যাপ্লাই করবার জন্যে উৎসাহিত না হই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভেতরে ব্যর্থতা থাকবে, আমরা কিন্তু স্ত্রীকে অর্গাজমে পৌঁছাতে ব্যর্থ হব। এই কারণে ধৈর্যশীল হতে হবে এবং বারবার চেষ্টা করতে হবে। লাস্ট যে পয়েন্টটি, কমিউনিকেশন এবং যোগাযোগ। অর্থাৎ আপনি যদি আপনার পার্টনারের থেকে, আপনার স্ত্রীর থেকে সঠিক ইনফরমেশন বের করে আনতে না পারেন, এটা কিন্তু আপনার ব্যর্থতা। আপনাকে তার সঙ্গে কথাবার্তার মাধ্যমে এতটা ফ্রি হতে হবে, এতটা তাকে নিরাপদ মনে করাতে হবে যে তার যে কোনো কথা আপনার কাছে নিরাপদ, এবং এটি আপনি মৃত্যুর আগ পর্যন্ত কারো কাছে শেয়ার করবেন না। এমন যদি একটা নিরাপদ অনুভূতি এবং নিরাপদ পরিবেশ আপনি আপনার স্ত্রীর জন্য তৈরি করতে পারেন, সে কিন্তু অবশ্যই তার কাছে আপনার যাবতীয় কথা খুলে বলবে। এবং তার ভেতরে যদি কোনো ফ্যান্টাসি থাকে, যদি কোনো রকম পোশাক পরিচ্ছদ বা কোনো রকম পজিশন তার কাছে বিশেষভাবে পছন্দনীয় থাকে, এই বিষয়গুলো কিন্তু আপনি কমিউনিকেশন এবং যোগাযোগের মাধ্যমে তার ভেতর থেকে বের করে আনতে পারেন। এতে কিন্তু আপনার অর্গাজম তৈরি করা এবং অর্গাজমে পৌঁছানোর জন্যে সময় দেওয়াটা অনেক সহজ হবে। এবং সঠিক যোগাযোগের মাধ্যমে, সঠিক কথাবার্তার মাধ্যমে কিন্তু আপনি অনেক সময় অল্পতেই অর্গাজম তৈরি করতে পারবেন। তো আশা করছি আজকের বিষয়টা খুব সেন্সিটিভ এবং গোপনীয় হলেও সঠিক আলোচনার মাধ্যমে এবং সঠিক পদ্ধতির মাধ্যমে কিভাবে আপনি আপনার স্ত্রীর মন জয় করে নিতে পারবেন এবং অল্প সময়তেই অনেক সুখ দিতে পারবেন, এই বিষয়ক যাবতীয় বিষয় বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। যদি এই বিষয়ে আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে, আমাকে ইনবক্সে বা কমেন্ট সেকশনে জানাবেন, এবং লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে এটি অন্য কোনো দম্পতির কাছে আপনি পৌঁছে দিতে পারেন, যার মাধ্যমে কিন্তু তাদের সংসারে যে বিবাদ কলহ চলছে, সেটা হয়তো এই একটি ভিডিওতেই অবসান হয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে।